হ্যালো ভিউয়ার্স, সূচকের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো তোমরা। অঙ্কটি হলো √3 তারপর দিয়েছি 3√3 2x-1 হলে x এর মান কত। এই অঙ্কটি করার চেষ্টা করবো আমরা। দেখো তো তোমরা, আমরা আগে বলে রাখি যদি আমরা রুট থাকে তাহলে হাফ লিখবো বা 2 লিখবো। আর যদি 3 থাকে তার মানে দেখো তো রুটের উপরে দেখো তো 3 দেওয়া আছে, তার মানে আমরা 1/3 লিখবো। দেখো তো এই রুটের উপরে এ বি দেওয়া আছে, তার মানে আমরা 1/a লিখবো। তার মানে দেখো তো এই জায়গাতে তোমরা খুব ভালো করে দেখো তো, বা 3 শুধুমাত্র রুট মানে হাফ, এটা অনুযায়ী শুধুমাত্র রুট মানে হাফ x+1 ইকুয়াল টু 3। দেখো তো এই রুটের মাথায় 3 দেওয়া আছে, তার মানে এটাকে লেখা যায় 1/3 পাওয়ার 2x-1 বা 3। দেখো তো x+1 দ্বারা আমরা 1কে গুণ করবো, তার মানে x+1/2 ইকুয়াল টু 3। 2x-1 দ্বারা আমরা 1কে গুণ করবো, তার মানে 2x-1/3। তারপর আমরা যে কাজটি করব, দেখো তো আমরা এই এটাকে বৃত্তি বলে, এটাকে সূচক বলে, এটাকে বৃত্তি বলে, এটাকে সূচক বলে। তার মানে আমরা দেখো তো তোমরা খুব ভালো করে দেখো, এই 3 তার মানে আমাদের এই সমীকরণের সাথে মিলে গেছে, অর্থাৎ এই a⁴x = a⁴y বৃত্তি মিলে গেছে, বৃত্তি কেটে যাবে x = y। তার মানে আমাদের বৃত্তি আর বৃত্তি মিলে গেছে, বৃত্তি কেটে যাবে, পাওয়ার = পাওয়ার। তার মানে x+1/2 = 2x-1/3। তারপর আমরা যে কাজটি করব, আমরা আর গুণন করব, এটার সাথে এটা গুণ করব। যদি আমি 2 এর সাথে 2 গুণ করি, তার মানে 4x - 2 এর সাথে যদি 1 গুণ করি তারপরে 2 হবে। তারপর আমি এই 3 দ্বারা x+1 কে গুণ করব, তার মানে 3x + 3 তারপর বা 4x, এটা প্লাস আছে সাইড চেঞ্জ হবে, -x 3x = 3। দেখো তো -2 আছে সাইড চেঞ্জ হবে +2 দ্বারা, বা আমরা যদি 4টা x থেকে 3টা x বাদ দেই, তার মানে একটা x থাকে। তারপর 3 এর সাথে যদি 2 যোগ করি, তারপর আমাদের 5 থাকে, অতএব x এর মান হবে 5। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।